স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 214 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 10 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। একের দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1. মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা। 2. চা গাছ দেখা যায় দার্জিলিংয়ের পাহাড়ে। 3. যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো দোআঁশ মাটি। 4. চাষের কাজে ব্যবহার করা হয় গরু। 5. রসিক বিল অবস্থিত কোচবিহারে। 6. মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। 2 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1. ভারতীয় সংবিধান কে বানিয়েছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর। 2. শিঙি মাগুর কোন ধরনের মাছ? জিওল মাছ। 3. সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায়। 4. রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? তুঁত গাছ। 5. কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিংয়ের চা। 6. প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? ভগিনী নিবেদিতা। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হারভেস্টিং কি? ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। হারভেস্টার। 2. ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 3 প্রশ্ন, প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে? উদাহরণ সহ আলোচনা করো। আমাদের দেশের নানা জায়গার 3টি সম্পদ হলো কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ। প্রাকৃতিক সম্পদকে মানুষ এই সমস্ত সম্পদ তৈরিতে ব্যবহার করেছে। কৃষিজ সম্পদ সম্পর্কে বলতে গেলে কৃষিজ সম্পদের মধ্যে প্রধান হলো ধান ও চা। সমতল এলাকায় ভালো ধান চাষ হয় এবং পাহাড়ি এলাকায় ভালো চা চাষ হয়। ধান আমাদের প্রধান খাদ্যশস্য ও চা হলো প্রধান অর্থকরী শস্য। 2 নম্বর হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদের মধ্যে প্রধান হলো কাঠ, মোম, মধু। কাঠ দিয়ে বিভিন্ন দামি আসবাবপত্র তৈরি হয়। 3 নম্বর হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে অন্যতম প্রধান হলো কয়লা। ইট পোড়াতে ও তাপবিদ্যুৎ তৈরিতে কয়লার ব্যবহার করা যায়। 4 দাগের প্রশ্নে রয়েছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার 2টি উপায় লেখো। লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। 1. কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2. লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3. লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4. লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। 2টি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। সরপুঁটি ও ন্যাদোস। 5 প্রশ্ন, আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? 26শে জানুয়ারি। কেন আমরা এই দিনটি পালন করি? সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 6 দাগের প্রশ্নে রয়েছে মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। মাটির শ্রেণীবিভাগ। মাটি প্রধানত 3 প্রকার, যথা ক এঁটেল মাটি, খ বেলে মাটি ও গ দোআঁশ মাটি। ক এঁটেল মাটি। যে মাটিতে কাদার ভাগ সবথেকে বেশি ও বালির ভাগ কম থাকে এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায় তাকে এঁটেল মাটি বলে। এই মাটির জলধারণ ক্ষমতা অনেক বেশি। খ বেলে মাটি। যে মাটিতে কাদার ভাগ কম থাকে এবং বালির ভাগ সবথেকে বেশি থাকে তাকে বেলে মাটি বলে। এই মাটির জলধারণ ক্ষমতা অনেক কম। গ হলো দোআঁশ মাটি। যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জলধারণ ক্ষমতা মাঝারি। 7 দাগের প্রশ্নে রয়েছে তিতুমির কে? তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এনার প্রকৃত নাম মীর নিসার আলী। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।